মুফতি আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। মুফতি আমির হামজা ৩ বছর গবেষণা করে কোরআনের নাকি ৫৩ জায়গায় ভুল ধরেছেন। ভাই, সমালোচনায় ইনসাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি মুফতি আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। প্রিয় ভাই, সমালোচনায় ইনসাফ করুন এবং শরীয়তের ফতুয়া কি রাজনৈতিক হাতিয়ার? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন থাকবে যে আপনারা জানেন আখলাক টিভি তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাবলিগ জামায়াতের আলমী শুরার বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ, রেকর্ডিং সেটআপ অর্থাৎ ক্যামেরা সেটআপ, আইফোন সেটআপ সহ মনিটরিং মোবাইল, ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই অর্থাৎ আলমী শুরার ইজতেমার পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আমাদের আগেই আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে আখলাক টিভির মূল ইউটিউব চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে নতুন একটি চ্যানেল করেছে যার নাম হলো আখলাক সমাধান টিভি। এবং এই আখলাক সমাধান টিভিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন, এই আবেদন আপনাদের কাছে আমাদের থাকলো। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়ায় ঝড় চলমান, অর্থাৎ মুফতি আমির হামজাকে নিয়ে ছাত্রদল একজন নেতা বক্তব্যের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে মুফতি আমির হামজা 3 বছর গবেষণা করে কোরআনের নাকি 53 জায়গায় ভুল ধরেছেন। ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ। এরপরে তিনি বলেছেন আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম এবং আমির হামজার বয়ান শোনা হারাম। এমনকি জামায়াত ইসলামী অর্থাৎ যেই দলের রাজনীতি আমির হামজা করেন, এই দল অর্থাৎ জামায়াত ইসলামীর সাথে ইসলামী শব্দটাও নাকি থাকতে পারে না, এটা ওনার বক্তব্য। এবার আসুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। আমির হামজা কি ঠিকই বলেছে যে কোরআনের 53 জায়গায় ভুল হয়েছে? না, আমির হামজা এমনটি বলেনি। মূল ঘটনা হলো আমির হামজা বলেছেন যে টনি ব্লেয়ারের শালিকা তিনি নাকি 3 বছর গবেষণা করে কোরআনের 53 জায়গায় ভুল পেয়েছে এবং তিনি পরে আবার নিজেই সরি বলেছেন যে না, আসলে কোরআনে কোনো ভুল নেই, আমিই ভুল করেছি। এই ঘটনা অর্থাৎ টনি ব্লেয়ারের শালিকার কথাকে আমির হামজা এক্সপ্লেন করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন, আর এই কথাটাকেই আমির হামজার নামে চালিয়ে দেওয়া হচ্ছে বা আমির হামজাকেই বলা হচ্ছে। এজন্যই আমরা আখলাক টিভি থেকে বলি যে ভাই, সমালোচনায় ইনসাফ করুন। যে কেউ সমালোচনা করবেন অবশ্যই আল্লাহর ভয় মনে রেখে এরপরে সমালোচনা করুন। অন্যথায় আপনি সমালোচক হিসেবেও আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কঠিন পর্যায়ে হতে পারে যার সমালোচনা করছেন তার চাইতে আপনি আল্লাহর কাছে অনেক বড় অপরাধী হয়ে যেতে পারেন। অনেকেই হয়তো বলবেন যে ভাই, এই 2-1 দিন আগেই তো আপনারাও আমির হামজার ভুলের কথা বলেছেন। হ্যাঁ, আমরা যে 2টা ভুলের কথা বলেছি এই বক্তব্য 2টা উনি দিয়েছেন। যেমন উনি সাতক্ষীরার লোকদেরকে আগে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এরপরে উনি বলেছেন যে উনি নাকি 33 বছর বয়সে 175টা দেশ ভ্রমণ করেছেন। পরবর্তীতে উনি আবার সরিও বলেছেন, পোস্ট দিয়ে সরি বলেছেন। তো দেখুন, আখলাক টিভি যে কোনো কথাই বলে সেটা অবশ্যই সর্বোচ্চ গবেষণার মাধ্যমেই বলে। আখলাক টিভি যদিও ছোট একটা মিডিয়া, কিন্তু সর্বোচ্চ বড় মিডিয়াদের পদঙ্ক অনুসরণ করেই চলে এবং দেশের আইন, শরীয়তের আইন, এই সমস্ত বিষয়গুলো, মানুষের সম্মান, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই আখলাক টিভি কাজ করে। অতএব মুফতি আমির হামজা সম্পর্কে আখলাক টিভি যে কথাগুলো বলেছে সেটা দলিলের ভিত্তিতে বলেছে এবং ভাইকে শুদ্ধ করানোর জন্য বা ইসলাহের জন্যই বলেছে। কিন্তু ছাত্রদল নেতা এই ভাই যে আমির হামজা সাহেবের ভুল ধরেছে এটা সম্পূর্ণই অনুচিত, অমানবিক এবং কোনোভাবেই যৌক্তিক না। কারণ আমির হামজা নিজেই এটাকে এক্সপ্লেন করেছে এবং দলিলের ভিত্তিতে যে এই কথাটা অর্থাৎ কোরআনে 53 জায়গায় যে ভুল ধরার ব্যাপারটা এটা ওনার না, অর্থাৎ মুফতি আমির হামজার না, এটা হলো টনি ব্লেয়ারের শালিকার ব্যাপার। এবং সেই টনি ব্লেয়ারের শালিকা তিনি নিজেও কিন্তু পরে সরি বলেছেন যে না, কোরআনে কোনো ভুল নেই, আমারই ভুল হয়েছিল। অতএব এই সুন্দর ব্যাপারটাকে এভাবে হযবরল করে ফেলানোর কোনো মানে হয় না। এক্ষেত্রে আখলাক টিভির পক্ষ থেকে পুরা আলেম সমাজের প্রতি আমাদের একটা হৃদয় নিংড়ানো আবেদন আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হলো এই যে রাজনীতিতে যে সকল ওলামায়ে কেরাম আসবেন অবশ্যই খুব সাবধানতার সাথে চলবেন। আগে যে কথাগুলো বলেছেন বা আগে যদি কোনো মিস্টেক বা ভুল হয়ে থাকে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু বর্তমানে এখন থেকে আপনি যদি রাজনীতির সাথে জড়ান, আপনি প্রার্থী হন অথবা আপনি প্রার্থীর পাশের মানুষ হন অথবা রাজনীতির সাথে যে কোনোভাবেই আপনি জড়িত হন, আপনি রাজনীতিতে আসলে এরপর থেকে আপনি অবশ্যই সর্বোচ্চ সতর্কপন্থায় চলবেন যাতে আপনার থেকে কোনোভাবেই কোনো ভুল বা মিস্টেক কোনোভাবেই না হয়ে যায়। তাহলে কিন্তু আপনিও সমালোচনায় পড়বেন, ইসলামী দলগুলো সমালোচনায় পড়বে, ইসলামী রাজনীতিটাই সমালোচনায় পড়বে এবং ক্ষেত্রবিশেষ এমন হতে পারে যে
ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো ফতোয়া। এই ফতোয়াকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে এক পক্ষ আর এক পক্ষের উপরে ব্যবহার করা শুরু করবে। তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু স্পষ্ট ফতোয়া। কার পেছনে নামাজ পড়া যাবে বা যাবে না, কার ওয়াজ শোনা যাবে বা যাবে না, জামায়াত ইসলামীর সাথে ইসলামী শব্দটা লাগানো যাবে কি যাবে না, এগুলো শরীয়তের ফতোয়া। অতএব এগুলো একজন ছাত্রদল নেতা তিনিও বলতে পারবেন, ছাত্রদল হলে যে বলতে পারবেন না বিষয়টা এমন না, কিন্তু তাকে তো আলেম হতে হবে, তাকে সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে এবং দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। উনি আমার মনে হয় ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে উনি কোনো আলেম না, এক। দুই নম্বর কথা হলো উনি দলিলের ভিত্তিতে বলেননি, দুই। তিন নম্বর কথা হলো উনি একজন আলেমের উপরে এবং ইসলামী দলের উপরে তিনি এলজাম লাগিয়েছেন বা বদনাম দিয়েছেন, অপবাদ দিয়েছেন, অভিযোগ করেছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য আমরা আখলাক টিভি থেকে বলবো যারাই রাজনীতিতে আসবেন অবশ্যই খুব সতর্কতার সাথে আসতে হবে, এর বিকল্প কিছু আছে বলে আমরা অন্তত মনে করি না। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।